আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি জাদুঘর প্রাইভেট হোম থেকে। আজ আমি অনুশীলনী 9.1-এর 8-এর ক খ এবং 9 নিয়ে আলোচনা করব। প্রমাণ করতে বলে কি লেখা লাগে? লেফট হ্যান্ড সাইড 10a 1 মাইনাস cot a 1 মাইনাস 10a। এখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব? আসলে আমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো একটু ফলো করতে হবে, মানে রাইটিং সাইডটা একটু ফলো করে আমরা দেখবো যে আসলে টেনের কোন সূত্রটা ফেলালে অঙ্কটা খুব ইজি ভাবে করা যাবে। যেমন কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান কি 1/sin, মানে এটার মান কত 1/sin থিটা, যেহেতু ইনুকে এ আছে তার জন্য এ। তাহলে কোসেকের মধ্যে কি আছে সাইন, আর সেকের মধ্যে আছে কি সেকটা সমান সমান 1/cos, তাহলে সাইন বাই কস আসতেছে না। সাইন বাই কস আসার কারণে এই যে টেনের যে সূত্রে সাইন আর কস আছে ওই সূত্রটা আমরা ফেলাম। এই যে এখানে লেখা আছে টেন থিটা সমান সমান 1/cot থিটা। আরেকটা সূত্র হচ্ছে টেন থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখন আমার সূত্রটা ভালো লাগবে, কোন সূত্রটা? এই যে এই সূত্রটা ভালো লাগবে। কেন ভালামু? কারণ এখানে কি আছে, সেক যদি বাঙ্গাই তাহলে কি 1/cos পাই, আর cos সেক যদি বাঙ্গাই তাহলে কি সাইন পাই। তাহলে cos সাইন, সাইন cos কোন সূত্রে আছে? টেনের এই সূত্রে আছে। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করব। এই সূত্র আর এখন প্রযোজ্য নয়, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। যেমন টেন থিটা সমান সমান কি সাইন থিটা বাই cos থিটা 1 মাইনাস cot থিটা। cot থিটার সূত্র আছে কি আরেকটা আছে, cos বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা। এখন আমাদের দেখতে হবো যে এই নাকি আসলে কি আছে, sec থিটা বাংলায় দেখি যে 1/cos, আর cosec বাংলায় যে সাইন। তাহলে সাইন cos কোন সূত্রে আছে? টেনের এই সূত্রে আছে। কটের হয় এই সূত্রে আছে। এই সূত্রে কি আছে সাইন cos? নাই। তাহলে এই সূত্রে cos আর সাইন আছে না, তার জন্য এই সূত্রগুলি ব্যবহার করব। তাহলে cot থিটা সমান সমান কি cos থিটা বাই কি সাইন, তারপর প্লাস cos এ। এখানেও cot থিটা আছে, তাহলে কি ফেলামু cos এ বাই সাইন এ 1 মাইনাস টেন থিটা। টেন থিটা সমান সমান কি সাইন থিটা বাই cos থিটা, সাইন থিটা বাই cos থিটা। এখন আমাদের লসাগু করতে হবে নিচে। লব হর, হর একটা থাকার কারণে লসাগু এটাই সাইনে। আমরা সবসময় যদি একটা সংখ্যা দেখি যে একটা সংখ্যা আছে নিচে মনে মনে এক আছে ওটা বাদ, ধরো একটা সংখ্যা থাকলে লসাগু যাবে গুণ। তাহলে এক দিয়ে দিলে এই সংখ্যাটারে, এই সংখ্যারে এক দিয়ে দিলে আমরা গুণ করি, এক দিয়ে এই সংখ্যাটা গুণ করলে কি হবো? এই সংখ্যায় সাইনে। আমাদের লক্ষ্য করতে হবে কি যদি একটা সংখ্যা থাকে লসাগু যাও হবো, সাইন হয়েছে, সাইন এটারে গুণ করে দিব, এন্ড ওয়ান দিয়ে যে সংখ্যা গুণ করবো ওই সংখ্যায়, তারপর মাইনাস লসাগু আর হর যদি মিল থাকে তাহলে বাদ, উপরে যা থাকবো তাই। তাহলে যে প্লাস, এই প্লাসটা দিলাম, দেওয়ার পর উপরে যা আছে cos এ আর কি সাইন এ। এখানেও কি লসাগু কি হবো? একটা হর আছে, উপরটা লব নিচেরটা কি হর, একটা হর থাকার কারণে ওই লসাগু এটাই। একটা সংখ্যা তাহলে কি বললাম যে লসাগু যাও বাড়িতে গুণ, লসাগু কত হয়েছে cos, cos দিয়ে এটারে গুণ, তাহলে গুণ করলে কি হবো cos এ মাইনাস লসাগুর মিল আছে বা উপরে যা আছে তাই। যেমন একটা সংখ্যা থাকলে লসাগু যাও বাড়িতে গুণ, তাহলে লসাগু কি হয়েছে cos, তাহলে এক দিয়ে সংখ্যা গুণ করবো ওই সংখ্যায়। এখন আমাদের আর তো কোনো কাজ নাই এখানে। এখন আমাদের এই যে এই কাজটা আছে যে বাঘ আছে, বাঘ আমরা কি করতে পারবো? বাঘের পরিবর্তে গুণ দিতে পারবো। কোন বাঘের পরিবর্তে আমরা গুণ দিতে পারবো? যে বাঘটা মূলত শুরুতে থাকবো, এই যে বাঘটা মূলত শুরুতে, এই বাঘের পরিবর্তে কি দেওয়া যাবে? গুণ দেওয়া যাবে। সাইন এ ডিভাইডেড কস এ, বাঘ আছে গুণ দিই, গুণ দিলে কি হবে? উল্টে যাবো, নিচেটা যাবো উপরে, উপরে যাবো কি নিচে। সাইন এ মাইনাস কস এ, তাহলে প্লাস, এখানে আমরা উল্টাই দিই cos এ sin এ। এই যে বাঘের উপরে যা থাকবে এটা কোনো পরিবর্তন হবে না,
যা থাকবো যেভাবে আছে ওইভাবে, এনুকে আবার উল্টান যাব না। এই যে বাঘ আছে, বাঘ বাঘ থাকার জন্য গুণ দাও, গুণ দিলে তখন উল্টে যাবো গা। নিচেটা যাবো উপরে, উপরেটা যাবো কি নিচে, মানে হর লব হবো, লব হর হয়ে যাবো। কসে মাইনাস সাইনে, এইভাবে বসানোর পর এখন আমাদের করতে হবো কি, এই যে লব হর লব হর, লব লব গুণ হর হর হর, হর হর গুণ। সবসময় দেখতে হবো যে যদি লব থাকে, লব হর থাকে, তাহলে লব লব গুণ করবো আমরা, আর হর হর গুণ করবো। তাহলে লব লব গুণ করলে কি হয়, দুইটা সাইন গুণ করলে কি সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারে যেমন এদিকে এ গুণ এ, তাহলে আমরা কি লিখি স্কোয়ার লিখি না, তাহলে এদিকে সাইন আছে দুইটা, দুইটা দুইটা সাইন গুণ করলে কি সাইন স্কোয়ার। এখানে এই দুইটা সংখ্যা গুণ হিসেবে রেখে দিই, সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ। তারপর এখানে কি আছে প্লাস, এই প্লাস দিলাম। তারপর এখানে কি আছে, লব আছে হর আছে, লব আছে হর আছে, তাহলে কি লব লব গুণ আর হর হর গুণ, তাহলে কস কস গুণ করলে কি হয় কস স্কয়ার। আর এখানে দুইটা ভিন্ন ভিন্ন গুণ হিসেবে রেখে দিই, সাইন এ তারপরে কস এ মাইনাস কি সাইন এ। এখন আমাদের করতে হবে কি, সাইন এ ডিভাইডেড সাইন স্কয়ার এ কস এ সাইন এ মাইনাস কস এ। এখন আমাদের এখানে মিলাইতে হবে, এখানে আমাদের কি করতে হবে, মিলানো লাগবো যে এখানে আছে কস, সাইন এ কি আছে এখানে প্লাস আছে, এখানে কি আছে মাইনাস, কি করলে চিহ্নের পরিবর্তন ঘটে। এক হলো মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন ঘটে, আরেকটা হলো যে উভয় পাশে -1 দ্বারা গুণ করে চিহ্নের পরিবর্তন ঘটান যায়। কিন্তু যখন দেখবো আমরা এক সাইড আছে, মানে উভয় পাশে নাই, এই পাশে কোনো কিছু আছে নাই, এক সাইডে থাকলে আমরা তখন কমন নিব, কমন নিয়ে করবো। আর যদি উভয় পাশে থাকে, এই পাশেও কিছু আছে, যেমন পি স্কয়ার আছে, এই পাশে যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো, উভয় পাশে -1 দিয়ে গুণ করতে পারবো, করা যাবো। কিন্তু -1 কমন নিয়েও করা যাবো। কিন্তু এক পক্ষ থাকার কারণে, এক পক্ষ থাকলে তখন আমার মাইনাস কমন নিয়ে করতে হবে, তখন আমরা সবসময় কমন নিয়ে করবো। কেন করবো, ইনকে কি আছে এর আগে প্লাস এর আগে মাইনাস, একই বানাবো মিলানের জন্য। ইনে কি করতেছি, কমন মাইনাস কমন নাম লাগবো, মাইনাস কমন নিলে কি হয় চিহ্নের পরিবর্তন ঘটে সাইনে। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবো এখন প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস সাইনে। এখানে কি আছে, কোনো চিহ্ন না দাও তাহলে কি থাকে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস কসে, উপরে যা আছে তাই কস স্কয়ার এ, সাইন স্কয়ার এ ইনটু কস ইনটু যা আছে তাই। একটা বিষয় যে ইনুকে যে মিলান লাগবো এমন কোনো কথা না, এই পাশে মিলাই করা যাবো, এই পাশে মাইনাস কমন নিয়ে এটার সাথে মিলান যাব, এই পাশে কমন নিলেই সবচেয়ে সহজ হয় আর কি। প্লাস মাইনাসে কি মাইনাস কস স্কয়ার এ, তাহলে কি সাইন এ মাইনাস কস এ। এরপর আমাদের কি করতে হবো, লসাগু। লসাগু বলতে কি আমরা কি বুঝি, যে লসাগু বলতে কমন আনকমন সব নেওয়া, যেটা দুইটা থাকবো ওটা একটা নিব। যেমন এখানে কস আর সাইন কিন্তু ভিন্ন, ভিন্ন হওয়ার কারণে দুইটা বসে গেল, কস আর কি সাইন। এটা কি দুইটা আছে না, দুইটা থাকলে একটা নিব, লসাগু মানে কমন আনকমন সব না, দুইটা থাকলে একটা নিবা। এটা তো আছে ইনুকে আছে ইনুকে আছে, তাহলে দুইটা আছে না, দুইটা থাকলে আমরা কি নিব একটা নিব, সাইন এ মাইনাস কস এ। এখন আমাদের দেখতে হবো যে কি মিল আছে, লসাগু হর যেটা মিল থাকবে ওটা বাদ দিব, যেমন এইটুক আর এইটুক মিল আছে তাহলে এইটুক বাদ। তারপরে কস কস মিল আছে কস বাদ, তাহলে থাকলো কি সাইন, যেটা থাকবো এটা আমরা উপরে গুণ করে দিব, তাহলে ইনুকে আছে দুইটা আর একটা, তাহলে কয়টা হলো তিনটা, মানে সাইন কিউব এ। কি চিহ্ন আছে মাইনাস, মাইনাস দিলাম। দেওয়ার পরে এখানে আমরা দেখবো যে কি কি মিল আছে, যেটা মিল আছে ওটা বাদ। এই সাইন সাইন থিটা মাইনাস কস থিটা এখানেও আছে এখানেও আছে, তাহলে মিল আছে এটা বাদ। তারপর সাইন সাইন মিল আছে সাইন বাদ, তাহলে কি কস, কস দিয়ে এটা গুণ করবো, তাহলে হবো
দুইটা আছে আর একটা, তাহলে কয়টা হলো? তিনটা। গুণের বেলায় পাওয়ার যোগ কিউব। এখন আমাদের ইনুকে কিউব আর মাইনাস আছে, কিউব আর মাইনাস আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো উৎপাদকের সূত্র। আরেকটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা কোন সূত্রটা এনে ব্যবহার করবো? দেখো সে ইনুকে তো আছে, এগুলো কি হিসাব আছে? গুণ হিসাব আছে না? এখানে কি গুণ হিসাব আছে? এই প্লাস প্লাস দিয়ে কি করছে? এইটুকু একটা পদ বানাইছে আর এইটুকু একটা পদ বানাইছে, তাহলে এটা কি গুণ হিসাব আছে? নাই। তাহলে ইনুকে যেহেতু প্রশ্নে গুণ হিসাব আছে, তার জন্য এই সূত্রটা ব্যবহার করুন, কারণ এখানেও কি হিসাব আছে? গুণ হিসাব আছে। তাহলে এ কোনটা বি কোনটা? যদি আমাদের এ বি ধরতে সমস্যা হয় তাহলে আমরা ভাগ করে নিব এরকম করে। কিউব বাদে যতটুকু থাকবো ততটুকু হলো এ, আর কিউব বাদে যতটুকু থাকবো ততটুকু হলো কি? বি। তাহলে প্রথমে কি ফালান লাগবো? প্রথমে ফালান লাগবো এ মাইনাস বি। তাহলে এ কোনটা? এ হলো সাইন আর বি কোনটা? কস। কিন্তু ফালাই তাহলে এ মাইনাস কি বি, তারপর আমরা কি বসামু? এ স্কোয়ার। এ কোনটা? সাইন, তাহলে দিমু সাইন স্কোয়ার এ। তারপর কি আছে? ইনুকে প্লাস এ বি। এ কোনটা? সাইন, বি কোনটা? কস, তারপরে প্লাস কি? কস স্কোয়ার। বসানোর পর নিচে যা আছে তাই, কস এ সাইন এ, তারপরে সাইন এ মাইনাস কস এ, তারপরে এই যে এটা আর এটা মিল আছে না? কাটা গেল। এটা আর এটা কি মিল থাকার কারণে কাটা। এখন দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার একটা মান আছে, এটা আমরা তাহলে সাজাই লিখি। এই যে সাইন স্কোয়ার প্লাস কি কস স্কোয়ার, মান থাকার কারণে এটা সাজাই লিখতেছি, প্লাস সাইন এ কস এ। তাহলে নিচে কি আছে? নিচে থাকলো কি? কস এ আর কি সাইন এ। দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান কত? 1। সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান হলো কি? 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হলো 1। তারপরে প্লাস এই যে এটুক থাকলো সাইন এ ইন্টু কস এ, আর নিচে যা আছে তাই, কস এ সাইন এ। এখন আমাদের দেখো এটা কি দুইটার নিচে আছে না? এর নিচে আছে, এর নিচে আছে। যেমন একটা উদাহরণস্বরূপ আমি দেখাই, এ বি প্লাস সিবি। তাহলে আমরা যদি লসাগু করি, তাহলে লসাগু মানে কি? কমন আনকমন সামনে দুইটা থাকলে একটা নিব, তাহলে বিবি মিল আছে বা দুটো যা আছে তাই, বিবি লসাগু আর মিল থাকলে বা দুটো যা আছে তাই। তাহলে দেওয়া আছে এই বিটা কি দুইটার নিচে আসছিল না? ঠিক এইভাবে ইনিকেও তাই। তাহলে এটা কি এর নিচেও আছে, এর নিচেও আছে, বসাই দিই। এটা তো প্লাস থাকে তাহলে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস, যেহেতু প্লাস তার জন্য কি প্লাস সাইন এ কস এ, আর এটাকে নিচে যা আছে তাই, কস এ সাইন এ। এখন দেখো এই কস কস কাটা, সাইন সাইন কাটা, সব কাটা গেলে কি থাকে? 1 থাকে। গুণার ভাগের ক্ষেত্রে যদি সব কাটা যায় তাহলে 1 থাকে। তাহলে এখন দেখা যাচ্ছে এটাও বাংলায় লেখা যাবো 1/cos, এই যে ইন্টু অথবা গুণ 1/sin। তাহলে আমি গুণ করি, লব লব গুণ হর হর গুণ, লব লব গুণ করলে 1ই হবো, আর এটা গুণ করলে এটাই হবো, মানে কোনো পরিবর্তন করছে নাই। 1/cos, 1/cos সমান সমান কি? sec। তারপরে 1/sin, এই যে 1/sin, 1/sin সমান সমান কি? cosec। এখানে হবো কি? cosec প্লাস 1। তাহলে এই যে রাইটিং সাইড হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান,
সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড। এভাবে আমরা 8 ক নির্ণয় করব। আটের খ এটা কি বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 প্লাস cos স্কয়ার a। দেখো 1 প্লাস tan স্কয়ার এটা সূত্র আছে, এই যে sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দাও 1 প্লাস tan স্কয়ার এনে আছে না, এটুকু সমান সমান কি লেখা যাবে, sec লেখা যাবে, এই sec, যেহেতু উপরে কি আছে স্কয়ার, তার জন্য কি হবে স্কয়ার 1 প্লাস cos স্কয়ার, এটা একটা সূত্র আছে, cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 প্লাস cos স্কয়ার থিটা, সূত্রে আছে। তাহলে এখানে কি এটুকু আছে না, 1 প্লাস cos স্কয়ার থিটা, 1 প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কি cos স্কয়ার থিটা, এটা হলো cos স্কয়ার থিটা, এটা যেহেতু এ আছে তার জন্য 1 বাই sec, 1 বাই sec, দেখো এখানে 1 বাই sec সমান সমান কি cos, এখানে কি আছে স্কয়ার, তার জন্য কি স্কয়ার 1 বাই cosec, এই যে 1 বাই cosec সমান সমান কি sin, তাহলে লিখলাম এটা যেহেতু স্কয়ার তার জন্য কি হবে স্কয়ার। তাহলে এখন দেখো সাজায় লিখি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কত 1, হলো রাইট হ্যান্ড সাইড। এবার আমরা করব। তারপরে আছে কি 9, কি বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড cos a 1 minus tan a, sin a প্রমাণ করতে বলছে কি sin, প্রমাণ করতে বলছে এইটু। এখন দেখো যে এদিকে টেনের সূত্র কি দুইটা আছে, টেন থিটা সমান সমান কি 1 বাই cot থিটা, তাই আছে না, ইনুকে প্রমাণ করতে বলছে কি সাইন আর কস, তাহলে কোডের টেনের যে সূত্রে সাইন কত আছে ওই সূত্রটা আমরা ফালায় অঙ্কটা করতে হবো। এখন এই সূত্র ফালায় করা প্রযোজ্য হবো না, মানে ভালো হবো না আর কি, এটা দিয়ে ফালাইলে কঠিন হবো এবং কি নাও হতে পারে। আমরা সব সময় দেখবো যে উপরে কি আছে, রাইটিং সাইডে কি আছে অথবা প্রশ্নে কি আছে, প্রশ্নের ধরন দেখে আমরা কি করব, সূত্রগুলি ফালাবো। যেমন এদিকে কস আর সাইন আছে, তাহলে টেনের যে সূত্রে কস আর সাইন আছে ওই সূত্রটা ফালাবো এখানে। এখানে কি কট, কট থিটা সমান সমান কি cos বাই সাইন, আর এটা আছে 1 বাই 10, কারণ ইনুকে 10 কিন্তু দরকার না, আর এনে কোনো 10 আছে নাই, কিন্তু কি আছে cos আর সাইন আছে, cos আর সাইন তার কারণে এই সূত্রটা আনা লাগবে, cos a 1 মাইনাস, যা 10 এর কোন সূত্র পেলাম, তাহলে sin থিটা বাই cos থিটা, sin a ডিভাইডেড cos a, এটুকু লেখা যাবে না, তাহলে প্লাস এখানে কি দেবো sin 1 মাইনাস cot থিটা, cot থিটার যে সূত্রে cos আর sin আছে ওই সূত্র বানাবো, cos sin। কিছুক্ষণ আমরা কি শিখলাম, যে লসাগু, লসাগু বলতে কি, যদি হর একটা থাকে তাহলে লসাগু রেডি, মানে হর, এই যে লব হর, হর একটা থাকলে লসাগু রেডি, একটা সংখ্যা থাকলে লসাগু তো গুণ, এটা গুণ করে দেন নাও কসে, আর মাইনাস, মাইনাস তাহলে মাইনাস দাও, প্লাস তাহলে প্লাস, লসাগু মিল থাকলে বাদ, উপরে যা আছে তাই, উপরে কি আছে সাইনে, তাহলে লসাগু কি হবো সাইনে, একটা হর থাকলে লসাগু রেডি, তাহলে একটা সংখ্যা থাকলে কি কইছি লসাগু দাও গুণ, এটাতে গুণ করলে কি হবো 1 দিয়ে গুণ করলে
যে সংখ্যাটা গুণ করবো ওই সংখ্যায় 1 দিয়ে যদি সাইন গুণ করলেই সাইনই হবো তার মাইনাস লসাগু আর মিল আছে বা উপরে যা আছে তাই। তারপরে cos এ আমি শুরুতে বলছিলাম যে ভাগটা শুরুতে থাকবো ওই ভাগটাই ওই ভাগের পরিবর্তে কি দেওয়া যাবে গুণ দেওয়া যাবে গুণ দিলে কি হয় নিচেটা উপরে যায় উপরেটা কি নিচে মানে হর লব হয় লব কি হর হয়ে যায় এই প্লাস তারপর সাইন এই যে ভাগ আছে গুণ দাও গুণ দিলে কি হবো নিচেটা উপরে উপরেটা কি নিচে এসে পড়বো cos এ। এখন দেখো একটা সংখ্যা থাকলে আমরা শিখছিলাম একটা সংখ্যা থাকলে সবসময় উপরটার সাথে গুণ হবো 5 ওকে 5 এখানে যাবো কি 5 যদি 2 থাকে তাহলে 5 দুগুণে কি হবো এখানে 10 হয়ে যাবো মানে এখানে যে সংখ্যা থাকবে উপরের সাথে গুণ তাহলে cos cos গুণ করলে কি হয় cos স্কয়ার আর নিচে যা আছে cos এ sin এ প্লাস sin sin গুণ করলে কি sin স্কয়ার তাহলে sin এ মাইনাস কি cos এ। এখন আমাদের লসাগু কত কিন্তু লসাগু যাই দেখি যে কোনটার সাথে কোনটার সাথে কোনটার মিল নাই কারণ এর আগে প্লাস আছে এর আগে কি আছে মাইনাস কসের সংখ্যার বাম পাশে চিহ্ন থাকে তাহলে এর আগে প্লাস এর আগে কি আছে মাইনাস তাহলে কি মিল আছে মিল নাই মিল না থাকার কারণে কি করার লাগবে আমার কমন না লাগবে না এটা কমন না লাগবে না এটা তাহলে এটা কমন নেই তাহলে একটু সহজ হয় তার জন্য আমি এটাই কমন নিব তাহলে cos স্কয়ার মাইনাস কমন নিয়ে কি করার লাগে চিহ্নের পরিবর্তন ঘটানো লাগবে কারণ এটা একটা পক্ষ তাহলে আমরা কি করবো মাইনাস কমন নিয়ে চিহ্নের পরিবর্তন ঘটাবো তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে কি হয়ে যাবো গা মাইনাস হচ্ছে কি প্লাস এখন এর আগে কি আছে প্লাস প্লাস মাইনাসে কি মাইনাস সাইন এ আর উপরে যা আছে তাই সাইন স্কয়ার এ তাহলে cos স্কয়ার এ cos এ মাইনাস সাইন এ প্লাস মাইনাসে কি হয় মাইনাস উপরে কি আছে সাইন স্কয়ার এ cos এ মাইনাস কি সাইন এ এখন এক হয়ে গেছে কেন এখন লসাগু বলতে কি বুঝলাম যে কমন আনকমন সব নেওয়া দুইটা থাকলে কি একটা নিব তাহলে এটা দুইটা আছে না একটা নিব cos এ মাইনাস কি সাইন এ দাও যেটা মিল আছে ওটা বাদ এখন দাও এটা মিল আছে না তাহলে বাদ উপরে যা আছে তাই এই মাইনাস এটা মিল আছে না বাদ উপরে যা আছে তাই এখন দাও একটা স্কয়ার দেখবা যখন স্কয়ার আর মাইনাস থাকবো স্কয়ার আর মাইনাস থাকলে বুঝবা যে এই সূত্র যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটাই বলবো সবসময় যে সময় দেখো একটা স্কয়ার আর কি আছে মাইনাস স্কয়ার আর মাইনাস থাকলে এই সূত্র তাহলে এ কোনটা বি কোনটা যদি আমাদের ধরতে সমস্যা হয় তাহলে এই যে রাফ করে নিব স্কয়ার বাদে যতটুকু আছে ততটুকু হলো এ আর স্কয়ার বাদে যতটুকু আছে ততটুকু হলো কি বি তাহলে ইনুকে এ কোনটা কস আর বি কোনটা সাইন এই যে এখানে তাহলে এ প্লাস বি দান লাগবো এ কোনটা কস কস এ প্লাস বি বি কোনটা সাইন এ প্লাস বি তাহলে কি দান লাগবো এ মাইনাস বি কস এ মাইনাস কি সাইন এ আর নিচে যা আছে তাই cos এ মাইনাস কি সাইন এ দাও এখন এটা মিল আছে না মিল থাকার কারণে কেটে দাও এখন খালি সাজায় লিখে দিবা সাইন এ প্লাস কি cos এ দাও রাইট সাইডে এটি আছে না এই রাইট হ্যান্ড সাইড যদি আমার অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে